২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটে এক বিরল গণ অভ্যুত্থান, যা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে সম্পূর্ণ বদলে দেয়। ছাত্র, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ সকলেই একযোগে রাজপথে নেমে প্রতিবাদে অংশ নেন। এই আন্দোলন দেশের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করে। ১ বছর আগে এই দিনে বাংলার রাজপথে নেমে এসেছিল হাজারো নিরস্ত্র মানুষ। তাদের বুকের ভেতর ছিল একটাই বিশ্বাস, বাংলাদেশ আর ফ্যাসিবাদের দেশে নয়। আর সেই রক্তাক্ত জুলাইয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে ৫ই আগস্ট ২০২৫ জাতীয় উদযাপন করছে এক নতুন ইতিহাসের প্রথম বার্ষিকী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা আজ এখানে উচ্চারিত হলো একটি ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা। এটি পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে ঠাঁই পেয়েছে স্বাধীনতার ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত ২৮টি দফা, যা শুধু ইতিহাসের বিবরণ নয়, একটি জাতির প্রতিজ্ঞা, সংগ্রাম আর ভবিষ্যতের নকশা। ১/১১ এর ষড়যন্ত্র, বাকশাল ও একদলীয় শাসনের পরিণতি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, ছাত্র জনতার অভ্যুত্থান, ৩৬ জুলাই দিবসের বিশাল মার্চ টু ঢাকা, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন। জুলাই ঘোষণাপত্র দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। অনেকেই এটাকে গণতন্ত্রের জয় বললেও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য, আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখছি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে, কাল থেকে বাস্তবায়িত হবে, সেটা স্পষ্ট করেনি। আমরা এটাকে সংবিধান প্রস্তাবনায় দেখতে চেয়েছিলাম, সেটা হয়নি। উনারা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে, তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার জন্য আমরা হতাশ, এই জাতি হতাশ। এই ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এটি যুক্ত হবে। এছাড়াও ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের সব শহীদকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১ বছরের প্রতিশ্রুতি, ১ বছরের যাত্রা। জুলাই ঘোষণাপত্র যে নতুন করে আলো জ্বালিয়েছে তা নিঃসন্দেহ, কিন্তু এখন সময় এসেছে সেই আলো বাস্তবতায় পরিণত হবে কিনা